চলে গেলেন প্রয়াত কবি হেলাল হাফিজ। হেলাল হাফিজ ভালোবেসেছিলেন নেত্রকোনার হেলেন নামক এক কিশোরীকে। হেলেনও ভালোবেসেছিলেন হেলাল হাফিজকে, কিন্তু তাদের ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়ায় দুই পরিবার। হেলাল হাফিজের বাবা ছিল মাত্র স্কুল শিক্ষক এবং হেলেনের বাবা ছিল দারোগা। দারোগার মেয়েকে সামান্য একটা স্কুল শিক্ষকের ছেলের কাছে বিয়ে না দিয়ে হেলেনকে বিয়ে দিলেন ঢাকার কোনো এক সিনেমা মালিকের সাথে। কবি হেলাল হাফিজ এক বুক পরিমাণ দুঃখ আর কষ্ট নিয়ে চলে গেলেন ঢাকায়। একের পর এক কবিতা লিখলেন, খাতা ভর্তি দুঃখ কষ্ট পরিমাণ নিয়ে কবিতা লিখলেন। তার প্রথম কবিতা লিখলেন, যে জলে আগুন জ্বলে, ভাগ্যের কি নির্মম পরিহাস, কি নিদারুণ পরিহাস। সেই সিনেমা মালিক বইমেলায় অনেকগুলো বইয়ের পাশাপাশি সেই প্রয়াত কবি হেলাল হাফিজের যে জলে আগুন জ্বলে কবিতার বইটিও নিয়ে গেলেন। যখন সেই বইটি তার স্ত্রী হেলেন দেখলেন, তার প্রাক্তন স্বামী হেলাল হাফিজের লেখা বই, তখন একের পর এক পৃষ্ঠা উল্টাইতে থাকলেন এবং প্রতিটা পৃষ্ঠায় না পাওয়ার যে আর্তনাদ, চিৎকার, হাহাকার দেখলেন, তা দেখে হেলেন উন্মাদ হয়ে গেলেন। হেলেন তখন মস্তিষ্ক বিকৃতি এক যন্ত্রণায় ভুগলেন, মানসিকভাবে ভেঙে পড়লেন হেলেন। হেলেনকে সুস্থ করার জন্য তার স্বামী দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ছুটাছুটি করলেন, কিন্তু হেলেন ভালো হলেন না। এক সময় কি করলেন, তার স্বামী হেলেনকে তালাক করে দিলেন। হেলেন চলে গেল সেই নেত্রকোনা গ্রামে। হেলেন এখন বড় উন্মাদ, শিকলবন্দি অবস্থায় কাটে তার জীবন। আর এদিকে প্রয়াত কবি হেলাল হাফিজ শাহবাগের কোনো এক ম্যাচে নিঃসঙ্গতায় জীবন কাটে। কোনো এক সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেছিল, আপনি বিয়ে করেননি কেন? হেলাল হাফিজ উত্তর দিয়েছিল, আমাকে কেউ বিয়ে করেনি। কি এক নিদারুণ প্রেমের দৃষ্টান্ত, কি এক অমর প্রেমের দৃষ্টান্ত। হেলাল হাফিজ ছিলেন একজন সাধারণত গোছালো মানুষ। দূর থেকে দেখলে তাকে বোঝা যাবে না যে তিনি ভেতরে ভেতরে এতটা ভাঙ্গন ধরেছে, তার ভেতরে এতটাই ভেঙে গেছে যে এমন ধ্বংসপ্রাপ্ত নগরী যেভাবে ভেঙে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়, ঠিক সেভাবেই ভেঙে পড়েছিলেন প্রয়াত কবি হেলাল হাফিজ। হেলাল হাফিজের এই মৃত্যুতে আমরাও শোকাহত, হেলাল হাফিজের এই মৃত্যুতে। ভালো থেকো কবি, নাফরার দেশে চলে গেলে ভালো থেকো, তোমার এই মৃত্যুতে আমরাও শোকাহত।